তো আপনি যেটা বলছিলেন যে অনেকেই আপনার সঙ্গে যোগাযোগ করছেন, কোনো কোম্পানির নাম বলবেন যারা আগ্রহ? এখনই বলবো, প্রচুর কোম্পানি যোগাযোগ করেছে, প্রচুর কোম্পানি যোগাযোগ করেছে। আচ্ছা। এবং তারা তাদের কত অর্থ বিনিয়োগ করতে চায় সেটাও জানিয়েছে। আচ্ছা। আর এই যে অ্যামাউন্টটাও কিন্তু কম নয়, অ্যামাউন্টটাও কম নয়। এবং তারা নতুন আছেন এবং তারা এখানে করছেন, এক্সপানশন করতে চান এবং নতুন শিল্প তারা প্রতিষ্ঠিত করতে চান, সেটাও আছে। ঠিক গত তৃণমূলের আমলে যেটা বারবার বলা হতো যে আমাদের রাজ্যে এক লপ্তে বড় জমি পাওয়া যায় না, সেই জন্য নাকি এ রাজ্যে ভারী শিল্প করা কঠিন, এবং তাতে কোনো অসুবিধা নেই। ছোট শিল্প তো আছে, কুটির শিল্প আছে, তাতে আমরা 1 নম্বর, এমএসএমইতে আমরা দেশের মধ্যে 1 নম্বর। আর কুটির শিল্পেই বেশি কর্মসংস্থান হয়। আর কর্মসংস্থান নিয়ে অত চিন্তা করারও কিছু নেই, কারণ একটা দোকান খুলে বসলেই রোজগার হয়ে যায়। এমএসএমইটা অবশ্য আমি দেখছি না। হ্যাঁ, আমি এমএসএমই, অ্যান্সিলারি, এগুলোই তো সত্যি কথা, এগুলোই তো কর্মসংস্থান, তারপরে চাকরি যোগান এরাই দেয়। হ্যাঁ, হয় ঠিক। কিন্তু ভারী শিল্প ছাড়া এই এমএসএমই থেকে যে জিনিসপত্র কিনবে, অ্যান্সিলিয়ারি সেগুলো গড়ে উঠবে, তো সেটারও খুবই প্রয়োজন। এবং ভারী শিল্পতেও তো প্রচুর মানুষজন তাদের যোগদান হবে, তাদের কর্মসংস্থান হবে, চাকরি হবে। হ্যাঁ, আমার প্রশ্নটা এর পরের যেটা, সেটাই আমার প্রশ্ন, যে তারা এটাও বলতেন যে একটা দোকান খুলে নিলেই কর্মসংস্থান হয়ে যাবে। হ্যাঁ, এই যে তত্ত্বটা, এই যে ধ্যান ধারণাটা, এটা বাংলার শিল্প সম্ভাবনাকে এই গত কয়েক বছরে আমি একটা কথা বলবো, ঠিকই, আমাকে খুব ভালো ধরিয়ে দিয়েছেন আপনি। দেখুন, একটা কথা বলি, এক লপ্তে এই সমস্ত না অজুহাত ছিল। সরকারের যদি একটা পরিষ্কার স্বচ্ছ যদি একটা মনোভাব থাকে, শিল্প গৌরব এটা থাকে, তাহলে সেই সরকার নিশ্চয়ই চপ মুড়ির কথা বলতো না, সেই সরকার ঘুগনি শিল্পের কথা বলতো না। এটা শিল্পের লজ্জা, আমাদের লজ্জা, পশ্চিমবাংলার লজ্জা। মানে এই যারা আমার ডান দিকে বাঁ দিকে শিল্পপতিরা বসে রয়েছেন তাদেরও লজ্জা। তাপসবাবু বলছিলেন আমার ডান দিকে বাঁ দিকে, আমি আপনাদের আরও একবার জানাই যে আমাদের সঙ্গে দুজন শিল্পপতি রয়েছেন, বিশিষ্ট শিল্পপতি। তাদের মধ্যে একজন অবশ্যই আপনাদের সঙ্গে কিছুক্ষণ আগে আলাপ করলাম, অমৃত চ্যাটার্জি, লক্ষ্মী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, ওবিটির চেয়ারম্যান, সিআইআই ইস্টার্ন রিজিয়নের ডেপুটি চেয়ারম্যান একজন মেহুল মোহনকা, এমডি গ্রুপ সিইও টেগা ইন্ডাস্ট্রিজের, এবং সিআইআই এর ইস্টার্ন রিজিয়নের চেয়ারম্যান। আপনাদের দুজনের কাছেই আমরা অনুরোধ করবো যে শিল্পমন্ত্রীকে, শিল্প বাণিজ্য মন্ত্রীকে হাতের কাছে পেয়েছেন, তো আপনাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে এখনই গ্রিল করবেন, তবু যদি কিছু জানার থাকে সরাসরি প্রশ্ন করতে পারেন। আজকে ম্যানুফ্যাকচারিং করার জন্য 2-3টে এক্সপেন্সের ইস্যুস হয় এখানে। একটা হচ্ছে এখানে প্রোডাকশন করে যদি আমরা এক্সপোর্ট করতে চাই, আমরা চা এক্সপোর্ট করি, মাকাই বাড়ির চা, কার্পেট এক্সপোর্ট করি, ফার্নিচার এক্সপোর্ট করি। কলকাতা থেকে এক্সপোর্ট করলে যে 10 দিন টাইম বেড়ে যায়, কারণ কি কলম্বোতে গিয়ে ওটা ট্রান্সশিপমেন্ট হয়, যেটা বম্বেতে, ইস্টার্ন ইন্ডিয়া থেকেও বম্বেতে গিয়ে শিপিং হতে হচ্ছে, তো তাতে একটা ট্রান্সপোর্ট কস্টের ইস্যু হয়। দ্বিতীয়ত হচ্ছে এনার্জি কস্ট। আমাদের এখানে লোক আছে, অফকোর্স লোকেদের ট্রেনিং, লোকেদের অনেক কিছু করতে হবে যেটাতে সময় লাগবে, কিন্তু ট্রান্সপোর্ট কস্ট আর এনার্জি কস্ট এই দুটোর উপরে আমরা ফোকাস করে আমাদের যে প্রোডাকশনের কস্ট সেটা কমানো, সেটা একটা ফোকাস এরিয়া। অর্থনীতিকে যেটা আমাদের পশ্চিমবাংলায়, সেটা তো আমাদের স্টেবল নয়, তো সেটাকে স্টেবল করতে গেলে আর কর্মসংস্থান করতে গেলে ইন্ডাস্ট্রির প্রয়োজন। এই ইন্ডাস্ট্রি একমাত্র পারে, এবং সেটা নিশ্চয়ই সেটা ম্যানুফ্যাকচারিং ইউনিট, এবং ম্যানুফ্যাকচার যে হবে তারপরে সেটা যে রপ্তানি হবে, সেই রপ্তানির জন্য তো একটা এদিকে কষ্ট কমাতে হবে, আর ওদিকে যে ট্রান্সপোর্টেশন এবং আরেকটা এনার্জি, এখানে এনার্জির দামটাও খুব বেশি, কিন্তু খুব বেশি, তো সেদিকেটাও কিন্তু নজর দিতে হবে। এনার্জির দামটা বেশি, তার মানে এটা মনোপলি বলেই বেশি, সেদিকটা নজর দিতে হবে। এখানে তো একচেটিয়া, তো সেটা যেটা অন্য কোনো জায়গায় নেই, অন্য কোনো জায়গায় 2, 3, 4টে পর্যন্ত কোম্পানি কম্পিটিশন আছে, এবং সেখানে কম্পিটিশনে তো না হলে পরে তো দাম কমে না, কম্পিটিশনেই তো দাম কমে। আর এখানে যেহেতু একচেটিয়া যা আমাদের কাঁধে চাপিয়ে দিচ্ছে, আমরা বাধ্য হচ্ছি। আরো সংস্থা কি আসছে না, সেটার কথাও কিন্তু ভাবতে হবে। তার কারণ হলো ইউনিটের দাম যে পর্যায়ে গেছে,
তাতে করে, এবং এটা তাও আমি বলছি ডোমেস্টিক কনজামশন, আর এনারা বলবেন এদের ইন্ডাস্ট্রিয়াল কনজামশনে তো আরো বেশি। তো সেইটা যদি না কমানো যায় তাহলে পরে তো এই যে কম্পিটিশন, এই যে গ্লোবাল কম্পিটিশন, সেটাকে তো করতে পারবে না। বিশেষ করে কয়েকটা প্রোডাক্ট আছে, যেরকম অ্যাপারেল, জামা কাপড়, ফুড প্রসেসিং, ফার্নিচার, যেখানে লেবার কস্টও আছে, র মেটেরিয়ালস আমাদের কাছে আছে, কিন্তু এই ম্যানুফ্যাকচারিং কস্টটা কম না হলে পশ্চিমবঙ্গ থেকে এক্সপোর্ট হবে কী করে? নিশ্চয়ই এটাও আপনি মাথায় রাখবেন। মেহুল, আপনার কোনো প্রশ্ন থাকতে পারে? একটা প্রশ্ন ছিল দাদা। একটা তো আপনি অনেকই কঠোর একটা কাজ নিয়েছেন হাতে, সো আমাদের বেস্ট উইশেস আপনার সঙ্গে আমরা আছি। কঠিন কাজ তো কাউকে না কাউকে নিতে হবে নিশ্চয়ই, আপনি আর শুভেন্দু দা কঠিন কাজকে সহজ তো আপনারাই করবেন। একদম, আমরা আপনাদের সঙ্গেই আছি। আমাদের রাজ্যতে 5 লাখ থেকে বেশি ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট করে প্রত্যেক বছর, আর আমাদের রাজ্যর একটা সব থেকে বড় আই উড সে অ্যাডভান্টেজ আছে কি আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল অনেক বড় আর অ্যাট্রাকটিভ পুরো ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের বাইরেও। আর আপনি যেরকম বললেন কি ম্যানুফ্যাকচারিং ক্রিয়েটস এমপ্লয়মেন্ট, ঠিক আছে, আর আপনার ফোকাস ওই দিকে আছে, কিন্তু ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেরকম লজিস্টিক্স হোক, ইনওয়ার্ড আউটওয়ার্ড মুভমেন্ট অফ মেটেরিয়াল। আমাদের এত বড় কোস্ট লাইন, কিন্তু একটাও মাদার ভেসেল আসে না কন্টেনার ট্রাফিকের জন্য। আর উই আর এত স্ট্র্যাটেজিকলি পজিশন ফর বিজনেস উইথ দ্য ইস্ট, উই আর দ্য গেটওয়ে টু দ্য ইস্ট। তো আপনার ধারণে কীরকম আপনি এই ইনফ্রাস্ট্রাকচারটা ক্রিয়েট করবেন অলং উইথ ইন্ডাস্ট্রি সাইড বাই সাইড, কেন দুটো একসঙ্গে? দেখুন, যে অবস্থায় আমরা গ্রহণ নিলাম, আপনি ভাবুন আমাদের ল্যান্ড ব্যাংক কী অবস্থা, ল্যান্ড পলিসি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ইনফ্রাস্ট্রাকচারের কথা আপনি বলছেন, তো এগুলো তো সত্যি, এগুলো হাতে তো কিছু পাইনি আমি। আমাকে সেই অবস্থা থেকে বা আমাদের সরকারকে, জিরো থেকে, বা আমাদের মুখ্যমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, এই সমস্ত নিয়েই এই কঠিন বা যেটা আপনি বললেন শব্দ ব্যবহার করলেন বা চ্যালেঞ্জিং, যেটা অ্যাঙ্কারও বললেন, তো সেইটা এই সরকারকে বা মুখ্যমন্ত্রীকে বা আমাদেরকে এটা ফেস করতে হবে। এগুলো তো করতে হবে। উইদাউট ল্যান্ড ব্যাংক, উইদাউট প্রপার ল্যান্ড পলিসি, ল্যান্ড সিলিং, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ইনফ্রাস্ট্রাকচার, তো এইগুলো ছাড়া তো প্রথমেই যখন কেউ আসবে বিনিয়োগ করতে, টাকা ঢালতে 600 কোটি, 1000 কোটি, তখন সেই জিনিসগুলোকে তো দেখে বুঝে শুনেই নেবে। ইজ অফ ডুইং বিজনেস, এটা অনেক বড় একটা জিনিস যে আমরা বেশি মতন ফোকাস করিনি এই রাজ্যতে। আর ইজ অফ ডুইং বিজনেস গোজ হ্যান্ড ইন হ্যান্ড উইথ ইনভেস্টমেন্ট। তো এই দিকে আপনার কি ভাবনা, কিরকম আপনি ইজ অফ ডুইং বিজনেসের উপরে আপনি ফোকাস করছেন? ইজ অফ ডুইং বিজনেস বলতে আপনি কি মিন করছেন? আমি ঠিক সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, ফাস্টার অ্যাপ্রুভাল, এইটাই ইজ অফ ডুইং বিজনেস। মানুষকে বিরক্ত করে দেওয়া হয়। একটা সে ব্যবসা করবে, এখানে যাও, সেখানে যাও, ওখানে যাও, এখানে 4 দিন, ওখানে 2 দিন, ওখানে 7 দিন, এই যে একটা ওয়ান উইন্ডো, একটা যে অ্যাডভান্টেজ, ফেসিলিটিস, তো এইটার কথা আমরা শুনি বটে, বলা হয় বটে, কিন্তু সেটা ইন দ্য স্ট্রিক্টেস্ট সেন্স অফ দ্য টার্ম সেটা এখনো পর্যন্ত নেই। সেটাকে করতেই হবে ইজ অফ বিজনেসের জন্যে একটা ওয়ান উইন্ডো ফ্যাসিলিটিস, সেটা করতেই হবে। এটা আপনারা ঠিকই বলেছেন, সঠিকই বলেছেন। এবং দেখুন, প্রতিটি ক্ষেত্রে যে আমরা এগোবো, এটা কিন্তু বলছি শুনুন, আপনাদেরকেও মাঝে মধ্যে আমরা বিরক্ত হলেও করব, সেটা মাঝে মধ্যেই আপনাদের সাজেশন, আপনাদের মূল্যবান অ্যাডভাইসেস, সেগুলোও কিন্তু দেবেন। এবং আমরাও কখনো কখনো কোনো জায়গায় যদি আমরা কনফিউশন ক্রিয়েটেড হয়, কনফিউজড হই, আপনাদেরকে জিজ্ঞাসা করব বা আপনাদেরকে বলবো যে এই ব্যাপারে আপনারা কি সাজেস্ট করছেন, কি অ্যাডভাইস করছেন, অ্যান্ড উইল মুভ অ্যাকর্ডিংলি। আচ্ছা তাপসবাবু, বাজেটে এমনিতে যা কোনো একটা রাজ্যের বাজেটে যা বরাদ্দ হয়, তার বেশি অর্ধেক প্রায় কেন্দ্রীয় সরকার টাকাটা দেয়, এবং তারপর 46 to 50% মোটামুটি রাজ্য সরকারকে নিজেদের টাকা খরচা করে সেই বিভিন্ন প্রকল্পের কাজ করতে হয়। তার জন্য রাজ্যের একটা ইনকাম দরকার। কিন্তু আমরা গত 15 বছরে যেটা দেখেছি, রাজ্যের ইনকাম বলতে মোটামুটি মদ থেকে আয় আর জ্বালানি থেকে আয়। এই ছবিটাকে এবার বদলাবে, কারণ শিল্প না এলে কিন্তু রাজ্যের আয়ের সংস্থানটা হবে কোথা থেকে? না, সেটা তো
অত্যন্ত মূল্যবান কথা, এবং সেটাই তো একমাত্র শর্ত। শিল্প না এলে আমাদের যে আয়, আমাদের যে রাজস্ব, আমাদের যে ইনকাম, সেটা তো সত্যি কথা ওই জ্বালানি নির্ভর আর ওই মদ নির্ভর। তো সেখান থেকে বেরোতে হবে। সেখান থেকে বেরোতে গেলে আমাদের কিন্তু পুরনো যে গরিমা, পুরনো যে আমাদের যে মর্যাদা ছিল শিল্প নিয়ে, সত্যি শিল্প তো কম ছিল না। যে কথা বেশ কিছু জায়গার অ্যাঙ্কার যেটা বলে গেলেন, বেশ কিছু জায়গার আমাদের কি শিল্প না ছিল, একদম উত্তর থেকে মানে হ্যাঁ, গঙ্গা পর্যন্ত, উত্তর গঙ্গা তীর চব্বিশ পর্যন্ত। পরগনায়, হাওড়ায়, আসানসোলে, দুর্গাপুরে, কল্যাণীতে, কোথায় নয়, প্রচুর ছিল লাইন দিয়ে, গঙ্গার দুপার ধরে একেবারে শিল্প। তো সেই হোক, সেটা ক্রমে 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 সেটা সত্যি মানে ইতিহাস হয়ে গেছে। হ্যাঁ, তো সোনালী ইতিহাস। সেটাকে কিন্তু আবার আমার মনে হয় একটা বোধহয় গোল্ডেন অপরচুনিটি আমাদের সামনে। তার কারণ পশ্চিম বাংলায় শিল্প গড়ার জন্যে একেবারে একটা অন্যান্য জায়গার থেকে এটা একটা উপযুক্ত জায়গা। কিন্তু আমাদের নিজস্ব এখানে সমস্ত কিছু যা দরকার শিল্পের জন্য সেটা কিন্তু অ্যাভেলেবেল। তো সেটা যদি আমরা প্রোভাইড করতে পারি শিল্পপতিদের কাছে, এবং কিছু ছাড় তো আমাদের দিতে হবে, কিছু সুযোগ সুবিধা তাদের দিতে হবে। এখন তো একটা বিপুল পরিমাণ কর্মসংস্থান হয় আইটিতে, চাকরি বাকরি। সেই আইটিতে দেখা যাচ্ছে কর্ণাটক বলুন বা আমাদের অন্যান্য রাজ্য যেগুলো রয়েছে, মহারাষ্ট্র বলুন, তামিলনাড়ু বলুন, এদের রাত্রিবেলা মোটামুটি রাত্রিরে হলে এদের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়। সরকারের রাজনীতির লড়াই নয়, সরকারের সমস্ত মানে দাপুটে মন্ত্রীরা, হেভিওয়েট মন্ত্রীরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন, আমাদের রাজ্যে অ্যাপেল আসুক আমরা এই দেবো, আমাদের রাজ্যে এরা আসুক আমরা এই দেবো, মাইক্রোসফট আসুক আমরা এই দেবো। এই লড়াইটার মধ্যে বাংলা কবে ঢুকবে? না, বাংলা এখনো তো ঢোকেনি। অন্যান্য রাজ্যের তুলনায় আমরা পিছিয়ে, এবং অন্যান্য রাজ্য শিল্পের জন্য অনেক কিছু তারা ছাড় দিয়েছে, সে সমস্ত খবরও আমাদের কাছে রয়েছে, আমরা পাচ্ছি। এবং আমাদেরকে যারা সারা ভারতবর্ষ জুড়ে যারা ব্যবসা করেন বা যাদের ইন্ডাস্ট্রি আছে, তারাও কিন্তু আমাদের সেগুলো দিয়েছে। এবং বাংলার বাইরে যে কটা রাজ্য আছে তাদের মধ্যে 4-5টা রাজ্য তো ভীষণ তারা সুযোগ সুবিধা দিচ্ছে। তো সেগুলোও তারা আমাদেরকে কম্পেয়ার করে, তারা সে সমস্ত স্টাডি করে আমাদেরকে জানাচ্ছে, দিয়েছে এবং দেবে। তো সেইগুলো অনুযায়ী আমাদেরও ভাবতে হবে। রুদ্র কিছু বলতে চাইছিলেন আপনি? না, এই আইটির প্রসঙ্গে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আইটি, পশ্চিমবঙ্গে আইটি ইন্ডাস্ট্রি হওয়া উচিত ছিল। আনফর্চুনেটলি ওই বাসটা চলে গেছে। এখন অপরচুনিটি হচ্ছে এআইর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং এটা ভারতবর্ষের জন্য দরকার, শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়। এখানে যদি ভারত সরকার এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মিলে একটা এআই ইনস্টিটিউট করে, যেখানে ভারতবর্ষের যা দরকার, কারণ কি এআই দিয়ে প্রত্যেকটা ব্যবসা পাল্টে যাবে। যেখানে আমরা প্রবেশ করতে চলেছি বা করে গেছি বিশ্বব্যাপী, সেটা এখন হচ্ছে ভবিষ্যৎ এআই। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভবিষ্যৎ হচ্ছে ওই ডেটা। এবং প্রধানমন্ত্রীও বারবার সে কথাই বলেন, এবং বলেন যে দেশে আগে এআই এর জন্য একটা বড় জায়গা তৈরি করতে তো হবে। সুতরাং সেটা সেই অপরচুনিটিটা যদি আমরা নিতে পারি, নিতে হবে পশ্চিমবাংলা, তাহলে পরে একটা কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ পশ্চিমবাংলার শিল্পের ক্ষেত্রে, এবং সেটা গ্রহণ করা উচিত। এবং সেটা চটজলদি সে সম্বন্ধে আমাদের একটা ভাবনা চিন্তা তো গ্রহণ করাই হয়েছে, বা ইমপ্লিমেন্টেশনের দিকে আমাদের বাড়ি এগিয়ে যাওয়া উচিত।